চাকরি পরীক্ষার ক্ষেত্রে যেমন প্রত্যেকটা গ্রামার আমাদেরকে জানতে হবে, তেমন করে আমাদেরকে ইংরেজি কথা বলার জন্য ইংরেজি স্পোকেন কিন্তু ব্যবহার করা জানতে হবে। তো ইংরেজিতে কথা বলার জন্য কিছু সেন্টেন্স স্ট্রাকচার আছে, সেগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে জানতে হবে। এবং এগুলো কিভাবে ব্যবহার হয়, এই সবগুলো ব্যবহারগুলো আমি আমার চ্যানেলে প্রত্যেকটা সিরিজ আমি একের পর একেবারে আপলোড করব। তোমরা ভিডিওগুলো পুরোটা দেখবে এবং আমার পাশে থাকবে। তাহলে চলো আজকে স্পোকেন সিরিজের ক্ষেত্রে আমরা নতুন পার্ট শিখে ফেলি। একটা আমরা আজকে নতুন শিখবো, অতীতে যে কাজ নিয়মিত করা হতো কিন্তু এখন আর করা হয় না। অতীতে একটা কাজ যেটা আমরা আগে করতাম কিন্তু এখন আমার করা বন্ধ হয়ে গেছে, এই সবগুলোর ক্ষেত্রে আমরা সর্বদাই সাবজেক্ট ব্যবহার করব। প্রথমে সাবজেক্টের পর আমরা ইউজড টু, যেহেতু আমরা আগে এটাকে ইউজ করতাম, এই জন্য আগে অভ্যস্ত ছিলাম, সেক্ষেত্রে আমরা ইউজড টু ব্যবহার করব। তারপর আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করব। তারপর আমাদের বাকিটা, ঠিক আছে, যেটাকে রেস্ট বলছে, অর্থাৎ এরপরে হয়তো অবজেক্ট হতে পারে, হ্যাঁ, কমপ্লিমেন্ট হবে, অ্যাডভার্বিয়াল হবে, অনেক কিছুই হবে। তো বাকিগুলো আমরা পরপর বসিয়ে দেবো। তাহলে চলো আগে আমরা দেখে নিই। আমি ফুটবল খেলতাম। এই যে আমি ফুটবল খেলতাম মানে আগে আমি খেলতাম, আমার খেলাটা বন্ধ হয়ে গেছে, এই জন্য তো আমি বলছি খেলতাম। শব্দটা দ্বারা বোঝা যাচ্ছে যে আগে আমার খেলা হতো, এখন আর খেলা হয় না। তাহলে এইসবগুলোর ক্ষেত্রে আমরা পুরোনো দিনে অভ্যস্ত ছিলাম, এটা আমার এখন বন্ধ হয়ে গেছে, তাই আমি এইসবগুলোতে একই স্ট্রাকচার ইউজ করব। সাবজেক্ট হচ্ছে আমি, তাই লিখবো এখানে আই। তারপর আমরা ইউজ টু বসিয়ে দেবো, আই ইউজড টু। এবার ভার্বের ফর্ম, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, খেলাটা হচ্ছে এখানে ভার্ব, তাই এর ইংরেজি হচ্ছে ফার্স্ট ফর্ম হচ্ছে প্লে। তাহলে কি হবে, আই ইউজ টু প্লে, কি খেলতাম, এটা হচ্ছে অবজেক্ট, তাই এখানে আমরা লিখে দিলাম ফুটবল। এখানে আমরা রেস্টের জায়গায় এখানে একটা উল্লেখ করে দিতে পারি, অবজেক্টটা দিয়ে দিই, অবজেক্ট প্লাস আর। তাহলে আমি ফুটবল খেলতাম, আই ইউজ টু প্লে ফুটবল। তাহলে চলো পরের সেন্টেন্সটা করে নিই। আমরা একসাথে সাইকেল চালাতাম, মানে আগে যখন আমরা সাইকেল চালাতাম বন্ধুরা, তখন আমরা সব একসঙ্গে চালাতাম, এখন আর আমরা চালাই না একসঙ্গে। তাহলে সেগুলো আমরা কি করে বলতে পারি, আমরা তো হচ্ছে সাবজেক্ট, তাই এখানে দিয়ে দিলাম উই। সঙ্গে সঙ্গে আমরা বসিয়ে দেবো, যেহেতু এটা পুরোনো দিনের অভ্যেস, তাই এটা দিয়ে দেবো ইউজড টু। আচ্ছা, সাইকেল চালানো, সাইকেল চালানো, চালানোকে রাইড বলে ইংরেজিতে, রাইড। কি চালাতাম, সাইকেল, তাহলে এ বাইসাইকেল, বাইসাইকেল। এবার একসাথে ইংরেজি হচ্ছে টুগেদার, টুগেদার। তাহলে উই ইউজ টু রাইড আ বাইসাইকেল টুগেদার। পরের সেন্টেন্সটি, লোকটি ধূমপান করত, এর মানে লোকটি আগে ধূমপান করতো, এখন ধূমপান করে না। তাহলে সেক্ষেত্রে আমাদের ইংরেজি কি হবে, তাহলে চলো দ্রুত আমরা বানিয়ে ফেলি। লোকটি, লোকটির ইংরেজি কি হবে, হ্যাঁ, দ্য ম্যান, দ্য ম্যান। তারপর যেহেতু করতো, পুরোনো দিনে অভ্যস্ত ছিল, এখন সেটা বন্ধ হয়ে গেছে, তাহলে সেটা কি হবে, ইউজড টু, দ্য ম্যান ইউজ টু কি, কি করতো, স্মোক, ধূমপান। এখানে একটা অবজেক্ট হয়ে রয়েছে, তাহলে এখানে কি দেবো, স্মোক। তাহলে হচ্ছে সরি, ভার্ব, দ্য ম্যান ইউজ টু স্মোক, ধূমপান করা, এখানে একটা ভার্ব, অবজেক্ট নয়, এটা ভার্ব হয়ে রয়েছে। আচ্ছা, আমি ছোটবেলায় চশমা পরতাম, এটার ইংরেজি কি হবে, এখানে সাবজেক্ট হচ্ছে আমি। এই যে চশমা পরতাম মানে ছোট যখন আমি ছিলাম তখন চশমা পরতাম, এখন আমার চশমা পরা বন্ধ হয়ে গেছে। তাহলে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা, এই যে আমি, তাহলে এখানে লিখতে পারি আই। তাহলে পুরোনো দিনের আমার অভ্যেস, তাহলে কি দেবো, ইউজড টু। তাহলে এখানে পড়তাম, তাহলে কি হচ্ছে, ওয়ার, ওয়ার কি পড়তাম, চশমা, এটা হচ্ছে অবজেক্ট, গ্লাসেস, কখন, ছোটবেলায়। তাহলে আমার নিজের ছোটবেলায়, ইন মাই চাইল্ডহুড, I used to wear glasses in my childhood. I used to glasses in my childhood.
মানে হচ্ছে আমি ছোটবেলায় আমি চশমা পরতাম। এখানে দেখলাম আই ইউজ টু প্লে ফুটবল, মানে আমি ফুটবল খেলতাম। এখানে বলতে পারি আই ইউজ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম। উই ইউজ টু রাইড আ বাইসাইকেল টুগেদার, আমরা একসঙ্গে বাইসাইকেল চালাতাম। দ্য ম্যান ইউজ টু স্মোক, লোকটি ধূমপান করত। আই ইউজ টু ওয়্যার দ্য গ্লাসেস ইন মাই চাইল্ডহুড, আমি ছোটবেলায় চশমা পরতাম। তাহলে চলো এইরকম ভাবে আরো অনেক কটি সেন্টেন্স আমরা দেখে নিই। 5 নম্বর বলছে আমি কলকাতায় থাকতাম, তার মানে এখন আমার নিশ্চয়ই আর কলকাতায় থাকা হয় না। তাহলে এটার সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট কি? আমি। তাহলে এখানে কি লিখতে পারি? আই। যেহেতু থাকতাম, আমার পুরোনো দিনের সেই অভ্যাস, তাহলে এখানে কি করব? অভ্যাসের কথা বললে ইউজড টু। আচ্ছা, থাকা বসবাস করা ইংরেজিকে কি বলে? লিভ। কোথায় থাকতাম? তাহলে কলকাতা, ইন কলকাতা। তাহলে এগুলো আই ইউজড টু লিভ ইন কলকাতা। আই ইউজড টু লিভ ইন কলকাতা মানে হচ্ছে আমি কলকাতায় বাস করতাম। আমরা প্রতিদিন কার্টুন দেখতাম, ছোটবেলায় আমরা প্রতিদিন কার্টুন দেখতাম। তাহলে এখানে ভার্ব কোনটা, সরি সাবজেক্ট কোনটা? আমরা। তাহলে এখানে বলতে পারি উই। এবার যেহেতু দেখতাম, পুরোনো দিনের অভ্যেস, যখনই পুরোনো দিনের এরকম অভ্যেস বসবে, এই তাম তো এইসবগুলো যদি শব্দগুলো থাকে, তাহলে কি হবে? এখানে ইউজড টু, উই ইউজড টু, মানে আমরা পুরোনো দিনে এই কার্টুন দেখাতে অভ্যস্ত ছিলাম, তার জন্য ইউজ টু চলে আসলো, যেটা এখন আর হয় না, স্টপ হয়ে গেছে। তাহলে উই ইউজ টু। এবার দেখাকে ইংরেজিতে কি বলে? ওয়াচ। কি দেখতাম? কার্টুন, কার্টুনস। আচ্ছা, কখন দেখতাম? প্রতিদিন। এটা একটা অ্যাডভার্বিয়াল শব্দ, তাহলে লিখে দিলাম প্রতিদিন, এভরি। উই ইউজ টু ওয়াচ কার্টুনস এভরি ডে। সে প্রতিদিন সকালে পেপার পড়তো, এর মানে হচ্ছে তার এখন পেপার পড়া বন্ধ হয়ে গেছে। প্রতিদিন সকালের কথা এখানে, তার এখানে সাবজেক্ট কি? সে। আর পুরোনো দিনে সে পেপার পড়তে অভ্যস্ত ছিল, তাহলে এখন আর পড়ে না, তাহলে এটার ইংরেজি হচ্ছে হি। এবার পুরোনো দিনের অভ্যেস হচ্ছে ইউজড টু, হি ইউজ টু। এবার কি পড়া ইংরেজি হচ্ছে রিড। হি ইউজ টু রিড, কি পড়তো? পেপার। এটা হচ্ছে অবজেক্ট, নিউজ পেপার। এবার কখন? প্রতিদিন সকালে। প্রতিদিন সকালে হচ্ছে এভরি মর্নিং। তাহলে কি হলো? হি ইউজ টু রিড নিউজ পেপার এভরি মর্নিং। সে প্রতিদিন সকালে খবরের কাগজ পড়তো। আমরা একসাথে পড়তাম, এই যে একসঙ্গে পড়তাম অর্থাৎ পড়তে বসতাম একসঙ্গে, সেটা আমাদের পুরোনো দিনে অভ্যাস ছিল, যেটা এখন আর বর্তমানে নেই। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে উই, তাহলে এখানে লিখতে পারি আমরা উই। এবার পুরোনো দিনের অভ্যেসের জন্য আমরা করবো এখানে কি? ইউজড টু। তাহলে এগুলো উই ইউজ টু। এবার একসঙ্গে পড়তে বসা, এই পড়ার ইংরেজি হচ্ছে স্টাডি, ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম। এবারে একসাথে ইংরেজি হচ্ছে কি? টুগেদার। তাহলে এগুলো উই ইউজ টু স্টাডি টুগেদার। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে যেগুলো পুরোনো দিনে আমাদের হতো কিন্তু বর্তমানে হয় না, সেগুলোর ক্ষেত্রে আমরা ইউজ টু সেন্টেন্সটা আমরা ব্যবহার করব ইউজ টু ভার্ব দিয়ে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি একটা বাক্য তোমাদেরকে দিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও সেটার ইংরেজি কি হবে। আমি এখানে লিখে দিচ্ছি, আমি রোজ গল্প শুনতাম। আমি রোজ গল্প শুনতাম। এটার ইংরেজি কি হবে? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। আশা করি তোমাদেরকে ভালো লাগবে এবং পরবর্তী স্পোকেনের পার্ট পেতে আমার চ্যানেলের মধ্যে যুক্ত থেকো। ধন্যবাদ।